হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জমানার অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তার নাম হাসান বসরি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাসান বসরির মুখের মধ্যে থুতু মেরে দোয়া করেছিলেন। হাসান বসরি যখন ছোট বাবার কোলের মধ্যে করে বাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে গেলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমার একটা ছেলে হয়েছে, আপনি দয়া করে আমার ছেলেটার নাম রেখে দেন। হযরত আলী বললেন, তোমার ছেলের নাম আমার হাসানের নামে তোমার ছেলের নাম হাসান রেখে দিলাম। হাসান রাখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুখের মধ্যে চাপ দিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মুখের মধ্যে থুতু মারলেন। থুতু মারার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এটাও বলে দিলেন, ও হাসানের বাবা শুনে যাও, আমি আলী দোয়া করে দিলাম, তাহনিক করে দিলাম, বরকত দিয়ে দিলাম, তোমার ছেলে হাসান আর হাসান থাকবে না, আমার হাসান জমানার সর্বশ্রেষ্ঠ আলেম আল্লাহ বানাই দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একটু মনোযোগ দেন। ছোট্ট একটি বাচ্চাকে যদি, দোলনার কোলের বাচ্চাকে যদি আমার কাছে এনে বলেন, ফরিদি হুজুর আপনি একটু তাহনিক করে দেন, আমি আমার মুখের লালা যদি বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেই তো বাচ্চার ডায়রিয়া হবে। কারণ আমাদের মুখের লালার ভিতরে পয়জন থাকে, বিষ থাকে। বলে হুজুর এই বিষ কেমনে হইল আমি আপনাদেরকে আরো বুঝাই। সকালবেলা ঘুম থেকে যখন আপনি উঠবেন, উঠার পরে আপনার বাসি লালার ভিতরে বিষ থাকে, পয়জন থাকে, বিষ। আমাদের অনেকের লালার ভিতরে অসুবিধা থাকে। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে তোমরা মেসওয়াক করো। 5 ওয়াক্ত আযান নামাজের আগে মেসওয়াক আল্লাহর নবী সারা জীবনের সুন্নত। এই সুন্নতটা পালন করার চেষ্টা করবেন। মেসওয়াক খুব দামি একটা ইবাদত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাহনিক করলেন, কারণ তাদের জবান আর আমাদের জবান এক জবান না। তাদের তাহনিক আর আমাদের তাহনিক এক তাহনিক না। তাদের বরকত আর আমাদের বরকত এক বরকত না। হযরত আলী থুতু মেরে দিয়ে বললেন, যাও তোমার ছেলে জমানার সবচেয়ে বড় আলেম হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন আলেম হাসান বসরি। কিতাবের মধ্যে এমন কোন কিতাব নাই যে কিতাবে হাসান বসরির নাম না লেখা আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একদিন কুফার এক বসরার এক মহিলা এসে হাসান বসরির কাছে বলতেছে, হুজুর আমার মেয়েটা সকালবেলা মারা গেছে, আমি এখন দুপুর বেলা আপনার কাছে আসছি, জোহরের পরে দাফন কাফন করে আমি আসছি। আমার মেয়েটা বড় আদরের মেয়ে ছিল। ও আল্লাহর ওলি, আপনি দয়া করে বলে দেন আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী, আমি কি করে বুঝবো? মা এসে বলতেছে, হুজুর আপনি বলেন আমার মেয়ে জান্নাতি না জাহান্নামী। অ্যাটেনশন, ঘটনাটা খুব ইম্পর্টেন্ট। জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি ডাক দিয়ে বলেন, মা আপনার মেয়ে সকালবেলা মারা গেছে, আপনি জানাজা দিয়ে কমপ্লিট করে কবরস্থ করে এই জোহরের পরে আপনি আসছেন আমার কাছে জানার জন্য মেয়ে জান্নাতি না জাহান্নামী। তবে হ্যাঁ, আপনাকে একটা পরামর্শ দিয়ে দেই, আল্লাহ আপনাকেই দেখাই দিবে আপনার মেয়ে জান্নাতি না জাহান্নামী। তবে আপনি বাড়ি চলে যান, রাত্রিবেলা এশার নামাজ পড়ার পরে আপনি অতিরিক্ত 4 রাকাত আপনি নফল নামাজ পড়বেন। অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়ে ওযু হালতে ওই অবস্থায় তারপরে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বেন, দ্বিতীয় রাকাতেও তাকাসুর পড়বেন, তৃতীয় রাকাতেও তাকাসুর পড়বেন, চতুর্থ রাকাতেও আপনি তাকাসুর পড়বেন। 4 রাকাত নফল নামাজ পড়বেন সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আল্লাহ কুরআনে বললেন, সম্পদ অর্জন করতে গিয়ে মানুষ প্রতিযোগিতায় আমি আল্লাহকে ভুলে গেছে।
সম্পদ অর্জন করতে যাইয়া, প্রতিযোগিতা করতে যায় মানুষ আমি আল্লাহকে ভুলে গেল। কত সময় ভুলে থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত ভুলে থাকবে, এরপরে আর কোনো সুযোগ নাই। কত সময় কবর পর্যন্ত ভুলে থাকবে, এরপরে আর সুযোগ নাই। আল্লাহর নবী উম্মতকে বলেন, উম্মত তোমরা শিরিক করবে আমি ভয় পাই না। আল্লাহ কোরআনে বলতেছেন, হে বান্দা, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে, হাবিব উম্মতকে আপনি জানান, আপনার উম্মত আমার বান্দা, সপ্তম আসমান আমি আল্লাহ বানাইছি, সপ্ততবক জমিন আমি আল্লাহ বানাইছি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গভীর সমুদ্রের নাম প্রশান্ত। এই প্রশান্ত গভীরের সবচেয়ে বেশি সমুদ্রের গভীরতা ৩৬,০০০ ফিট। ওর নিচে দিয়েও যদি আপনি পালান, আল্লাহ ডাক দেয় বলেন, হুজুর ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তার সঙ্গে দেখা দিবে, মরণ তার সঙ্গে মোলাকাত করবে। আপনার বাড়ি যদি আসমান জগতেও হয়, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। তিনি ইদ্রিস আলাইহিস সালামের সাথে ফেরেশতার বন্ধুত্ব। ফেরেশতা আসছে, বলল, ও ফেরেশতা, আমি একটু আসমানে ঘুরে দেখতে চাই, আপনি আমাকে নিয়ে যান। ফেরেশতা আসমানে নিয়ে গেল। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতাকে বললেন, ফেরেশতা, আজরাইলের সাথে আমার একটু কথা বলার দরকার। ওই রাস্তা দিয়ে আজরাইল আলাইহিস সালাম যাচ্ছিলেন। ফেরেশতা তাকে সালাম দিলেন, ওগো মালাকুল মউত, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলে, কি কথা? আমার ঘাড়ের পিঠের উপরে দুই পাখার মধ্যে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বসে আছে। ও আজরাইল, আপনি হযরত ইদ্রিস আলাইহিস সালাম আপনার সাথে কথা বলতে চায়। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হাই হাই, বলেন কি? ইদ্রিস আলাইহিস সালামকে তো আমি তালাশ করতেছি। বাজান, মা এসে বলতেছে, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, বলেন আমি কি করব? বলে, মা আপনি রাত্রিবেলা এশার নামাজ পড়ার পরে আপনি 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বেন। প্রথম রাকাতে তাকাসুর পড়বেন, দ্বিতীয় রাকাতেও তাকাসুর, তৃতীয় রাকাতেও তাকাসুর, চতুর্থ রাকাতেও তাকাসুর পড়বেন। পড়ার পরে ও মা তাসবিহ খানা হাতে নিয়া আপনি দুরূদ শরীফ পড়তে থাকুন। পড়তে পড়তে আপনি ঘুমায়ে পড়বেন। ঘুমের মধ্যে আমার আল্লাহ আপনাকে দেখাবে আপনার মেয়েটা জান্নাতি না জাহান্নামী। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে আপনার বাবা জান্নাতি না জাহান্নামী সেটা দেখা যাবে, কিন্তু জায়গা মতো আমল করা লাগবে, সূত্র মতো আপনাকে আমল করা লাগবে। সূত্রের বাহিরে গেলে কিন্তু কাজ হবে না রে বাবা, সূত্রের বাহিরে গেলে কোনো কাজ হবে না। হাসান বসরি বলে দিলেন, মহিলা চলে গেল রাত্রিবেলা, এশার নামাজ পড়ে তাকাসুর দিয়ে 4 রাকাত নফল নামাজ পড়ল। 4 রাকাত নফল নামাজ পড়ার পরে হাসান বসরির নিয়ম অনুযায়ী নামাজ আমল করার পরে তাসবিহখানা হাতে নিয়ে ওই মহিলা দুরূদ শরীফ পড়তে লাগলেন। পড়তে 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 ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের মধ্যে দেখতেছে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখা আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। জাহান্নাম কত কঠিন জায়গা বাপরে, বড় জটিল ও কঠিন জায়গা। একদিন সহিহ বুখারীর মধ্যে আসছে, নবীজি হঠাৎ করে বললেন, সাহাবীরা তোমরা কি জানো একটা শব্দ হয়েছে কিসের? সাহাবীরা বলেন, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ 70 বছর আগে একটা পাথর জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করেছিল ফেরেশতা মালিক। এই পাথরখানা আজকে জাহান্নামের তলদেশে যায় পড়ছে, যার কারণে ওই আওয়াজটা আমি নবী নিজ কানে শুনতে পারলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জাহান্নাম কত বিরাট, কত কঠিন জায়গা।
এখন একটা মাসালা বলে দিয়ে যাই, নবীজি জাহান্নামের নিচে পাথর যে পড়ল, ওর আওয়াজ যদি নবীর কানে লাগে, তাহলে আপনারা বলেন আমাদের দুরুদ ও সালামের আওয়াজ আমার নবী শুনে কি শুনে না? খুব মনোযোগ দিয়ে নবীজি ডেকে বললেন, সাহাবীরা জাহান্নাম কত কঠিন জানুনি? জাহান্নাম কত কঠিন আরো বলি। জাহান্নামের উপর থেকে একজন মানুষকে ফেলে দিবে ফেরেশতারা। ওই যে মানুষটা পড়তে 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 1 আর 2 বছর পর্যন্ত যাবে না, 70,000 বছর লাগবে জাহান্নামের নিচে যাইতে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলবেন হুজুর এই কথায় সুবহানাল্লাহ কেন পড়াইলেন? সুবহানাল্লাহ আশ্চর্য ঘটনা শোনার পরে সুবহানাল্লাহ বলতে হয়। জাহান্নামের উপর থেকে নিচ পর্যন্ত যাবে, এটা অনেক বড় আশ্চর্য। 1 আর 2 বছর লাগবে না, 70,000 বছর দরকার। তার মানে বোঝা গেল জাহান্নাম থেকে পালানোর রাস্তা আছে। তুমি এত সরল কেন? তুমি স্যার আমার কে আছে কো? সুযোগ আছে? কোনো সুযোগ? জাহান্নাম থেকে পালানোর মতো কোনো সুযোগ নাই। ও আল্লাহর বান্দা, খুবই মনোযোগ। প্রজাপতির মুসলমান মাইকের আওয়াজ যত দূর যায়, ও মা বোনেরা ঘরের মধ্যে বসে বুঝতেছেন জান্নাত পেয়ে গেলেন। আমার বাবাজিরা ভাবতেছেন বুঝি জান্নাত পেয়ে গেলাম। না না না, জান্নাত পাইতে হলে জান্নাতের বাগানে আসা লাগবে। জান্নাত পাইতে হলে আল্লাহকে খুশি করা লাগবে। হযরত হাসান বসরি অনুযায়ী আমল করার পরে মহিলা দেখতেছে তার মেয়েটা কঠিন জাহান্নামের লেলিহান শিখা আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। মা তো সহ্য করতে পারে নাই, তাহাজ্জুদ নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে হেঁটে হেঁটে হযরত আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছে। হুজুর আপনি আমল দিয়েছিলেন, ওই আমল অনুযায়ী আমি নামাজ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম। দুরূদ শরীফ এবং নামাজ পড়ার পরে আমি আমার মেয়েটাকে জাহান্নামের মধ্যে পাইছি। আমার মেয়েটা আমাকে দেখে মা মা বলে কাঁদতেছে। হুজুর আমার মেয়েটা জাহান্নামী, আমি মা কি করে বরদাস্ত করব বলেন? হুজুর এমন কি কোনো নিয়ম আইন, এমন কি কোনো আমল আছে যে আমলের মাধ্যমে আমার মেয়েটাকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়? হুজুর এমন কি কোনো আমল আছে যে আমলের মাধ্যমে আমার মেয়েটাকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়? হাসান বসরি ডাক দিয়ে বলেন, মা রে আপনাকে কি করে বুঝাবো? আপনি বাড়ি চলে যান, বেশি বেশি করে আপনার মেয়ের নামে সদকা দিতে থাকেন, দান করতে থাকেন, দোয়া করতে থাকেন। দেখেন যদি কাজে লাগতে পারে। এই জন্য আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা আমার কাছে চাও। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহ বলেন যদি আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিব। আর যদি না চাও, যদি দোয়া না করো, যদি আমি রব্বি করিমের দরবারে সারেন্ডার না করো, ও আমার বান্দারে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তোমাকে জাহান্নামের মধ্যে পাঠাবো যদি তুমি আমি আল্লাহর ইবাদতে না আসো, যদি আমি আল্লাহর দোয়ায় না বসো, যদি আমি আল্লাহর জিকিরে তুমি না আসো, যদি আমি আল্লাহর নামাজে না আসো, যদি রোজার মধ্যে না আসো, যদি যাকাতে হজে না আসো, যদি আমি আল্লাহর বিধানে আইনে আমলে আখলাকে না আসো, আমি আল্লাহ সায়াদখুলুনা জাহান্নাম, তোমাকে জাহান্নামে পাঠাই দিব। দাখিরিন, বড় অপমান অপদস্থ করে তার মধ্যে প্রবেশ করাই দিব। ও আল্লাহর বান্দা খুব মনোযোগ দিয়ে শোনেন। হাসান বসরি বললেন, মারে আপনি বাড়ি চলে যান, আপনার মেয়ের জন্য দোয়া করতে থাকেন আর বেশি বেশি করে সদকা দিতে থাকেন। ওই মহিলা বাড়ি চলে গেছি। ওই দিন রাত্রিবেলা হাসান বসরি রাত্রিবেলা ঘুমিয়েছেন, স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মধ্যে একজন যুবতী জান্নাতের মধ্যে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। হাসান বসরি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দি,
তুমি এই জান্নাতের মধ্যে করো কি, কোন আমলের বিনিময়ে তুমি জান্নাত পাইছো? মেয়েটা ডাক দেয়া বলল, হুজুর আপনি কি আমাকে চিনেন নাই? আমি সেই মেয়েটা, যেই মেয়েটার মা আপনার কাছে আমার জাহান্নামের ব্যাপারে গিয়েছিল, আমাকে দেখার জন্য গিয়েছিল। আমি গতকালকেও জাহান্নামে ছিলাম, আল্লাহ ক্ষমা করে দিয়ে আজকে আমারে আল্লাহ জান্নাতি বানাই দিছে। না একসাথে যারা বলেন আল্লাহু আকবার। যুবতী মেয়েটি ডাক দিয়ে বলে, হুজুর আমি জান্নাতি হইছি একটা মাত্র কারণে, শুধু আমি না, আমাকে যেই গোরস্থানের মধ্যে, বসরার যেই গোরস্থানের মধ্যে আমাকে রাখা হয়েছিল, ওই গোরস্থানের মধ্যে একজন আর দুইজন মানুষ নাই। ওই গোরস্থানে মুর্দা ছিল 70,000। 70,000 কবর ছিল এই বসরার এই গোরস্থানে। তাহলে বুঝতেই পারছেন কত পুরাতন গোরস্থান। 70,000 মাইয়াত ছিল এই গোরস্থানের মধ্যে। হুজুর আল্লাহ মাফ করে দিয়েছে আমাকে, শুধু একা না, 70,000 গোরস্থানবাসী সবাইকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানাই দিছে। না আসতে হয়েছে না, জোরে বলে আর জোরে। এখানে বাবা মা কেউ না কেউ মারা গেছে, একটু হাত উঁচা করবেন। বাবা মা কেউ না কেউ মারা গেছে, অর্থাৎ বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, অথবা বাবা মা কেউ নাই। তাহলে বোঝা গেল অধিকাংশ লোকের বাবা মা কেউ না কেউ মারা গেছে, ঠিক কিনা? বাবা মা কেউ না কেউ মারা গেছে। এখন যদি বলি দাদা দাদি নানা নানি বলেন, তাহলে এখানে সবাই 99% হাত উঠে যাবে। ও মুসলমান, আজকের এই মাহফিলে আপনারা বসে আছেন, জানেন না ওই গোরস্থান থেকে দাদা দাদি বাবা মারা অনেক বড় খুশি। বলে হুজুর কেমন করে খুশি হয়? আপনার একটা ছোট্ট ছেলে বাড়ির মধ্যে আছে, ছোট্ট মেয়েটা বাড়িতে, আপনি বাড়ি বাহির থেকে বাজার থেকে বাড়িতে আসবেন, আসার সময় মাত্র 2 টাকার চকলেট, 5 টাকার ললিপপ, 10 টাকার বিস্কিট এগুলি পকেটে করে আপনি নিয়ে আসেন। নিয়ে আসার পরে মেয়েটা দৌড়ে আসছে, বাবা বাবা করে ডাক দিল। আপনি কোলের মধ্যে সুমা খাইয়া আপনি একটা ললিপপ বের করে দিলেন। যখন ললিপপটা পাইছে মনে হয় মেয়েটা আকাশের চাঁদ পেয়ে গেল, বিরাট বড় খুশি হয়ে গেছে। এ বাজার আমরার মা কবরে চলে গেল, মাকে তো আর টাকা দেওয়ার কোনো সুযোগ নাই, ঈদের নতুন কাপড় দেওয়ার সুযোগ নাই, আমাদের মাকে তো আর ফল ফ্রুট খাওয়ানোর সুযোগ নাই, আব্বাজানকে ভালো গরুর গোশত খাওয়ানোর সুযোগ নাই, দামি ইলিশ মাছ খাওয়ানোর আর সুযোগ নাই। বলবেন হুজুর তাহলে কি উপায় আছে? এই যে আজকে মাহফিল হলো, দোয়া হবে, আজকের সমস্ত গোরস্থান কবরওয়ালারা ঈদের চাইতেও বেশি আনন্দ হয়ে এরা দোয়া করে দেখ, আমার আব্দুল আলিম মাহফিলে গেছে, আমার জন্য আজকে দোয়া করবে। কিন্তু অনেক আব্দুল আলিম ঘরের মধ্যে ঘুমাই রয়েছে, বাবার কথা মনে নাই। তার মানে বোঝা গেল ওরাই হলো অকৃতজ্ঞ বেঈমান। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ প্রিয় নবীর উম্মত, ওসি সাহেব আমাকে একটা ওয়াজের কথা বলেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন। হ্যাঁ আমি হযরত বেলালের জীবন থেকে আপনাদেরকে একটু শোনাবো। এই দিন আমরা পেয়েছি আজ, মাহফিল শেষে আমাদের জন্য তাবারক হবে, মাহফিল শেষে তাবারক হবে। ওসি সাহেব মাহফিল করলেন এখানে, কি চমৎকার, খুব মনোযোগ দিয়েন। প্যান্ডেল করলেন, বৃষ্টি আসতে পারে চিন্তায় তিনি আগেই ব্যবস্থা নিয়ে ত্রিপলার ব্যবস্থা